আসসালামু আলাইকুম। অনেকদিন যাবতই ভাবছি চট্টগ্রাম মেডিকেল কলেজে যাব ডাক্তার দেখাতে। অনেকের ধারণা চিটাগং মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে অনেক ঝামেলা। সেখানে গিয়ে আপনাকে প্রথমেই 10 টাকা দিয়ে একটা টিকিট কিনে ফেলতে হবে। টিকিট কেনার পরে ওনারা আপনাকে বলবে কোন ফ্লোরে যেতে হবে। সেই ফ্লোরে গিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করবেন। ডাক্তার আসবে 9টা বাজে। আর আপনি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজে ডাক্তার দেখাইতে চান সেক্ষেত্রে আপনাকে সকাল 8টার ভিতরে কাউন্টারের সামনে লাইন দিতে হবে। কারণ এর পরে গেলে আপনি অনেকটা সময় নিয়ে ওখানে বসতে হবে। আপনি হয়তো বিরক্ত হয়ে চলেও আসতে পারেন। আমি সবসময় চিটাগং মেডিকেল কলেজে ডাক্তার দেখাই কারণ আমার এখানে সেবা অনেক ভালো লাগে। এখানে কিন্তু কাউন্টারের সামনে চার্ট করে দেওয়া আছে কোন দিন কোন ডাক্তার বসবে। আপনি আপনার পছন্দ মতো ডাক্তার সিলেক্ট করে নিতে পারেন। তারপর এই টিকিটটা নিয়ে আমি চলে গেছি দ্বিতীয় তলায়। এখানে এই টিকিটটা নিয়ে আপনাকে কিন্তু স্ক্যান করাতে হবে। তারপরে ওনাদের রেজিস্টার খাতায় আপনার নাম ও আনুষঙ্গিক যে ডিটেলস আছে ওটা কিন্তু লিখে আপনাকে অপেক্ষা করতে বলবেন। কারণ ডাক্তার আসবে অবশ্যই 9টা বাজে। তারপর আমি টিকিট স্ক্যান করানোর পরে এখানে বসে অপেক্ষা করতেছি আর ভাবতেছি আজকে আমি 10টার পরে যাইতে পারবো কিনা। এই যে হলো আমার টিকিট। আমি কিন্তু 3 নাম্বার সিরিয়ালে আছি কারণ যেহেতু আমি 8টার আগে এসে কাউন্টার থেকে টিকিট কালেক্ট করছি। এই দেখেন এই ফ্লোরটা কিন্তু অনেক বড়। এখানে শুধু একজন ডাক্তার বসে না, এখানে কিন্তু অনেক ডাক্তার বসে। তো ওনারা যখন টিকিট স্ক্যান করবে, স্ক্যান করার পরে আপনাকে কিন্তু কোন ডাক্তারটা আপনি দেখাবেন, কোন রুমের সামনে গিয়ে আপনি অপেক্ষা করবেন, ওনারা কিন্তু আপনাকে বলবেন। আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডাক্তার দেখানো শেষ। তো যাই হোক, এটা হলো আমার চিটাগং মেডিকেলে ডাক্তার দেখানোর একটা ছোট্ট ইনফরমেশনের ভিডিও। আমি কিন্তু লাস্ট 2 বছর যাবত আমার যে কোনো অসুবিধা, যে কোনো অসুস্থতার কারণে চিটাগং মেডিকেলে ডাক্তার দেখাই। আমার ভালো লাগে। অনেকের এক্সপিরিয়েন্স অনেক ধরনের, খারাপ ভালো মন্দ মিক্স হতে পারে। আমার চিটাগং মেডিকেলে ডাক্তার দেখাতে ভালো লাগে তার একটা কারণ হলো, সবচেয়ে বড় একটা কারণ হলো এখানে কোনো হয়তো ভুয়া ডাক্তার নাই 99%। কারণ এর আগে আমি বাহিরে কয়েকটা ডাক্তার দেখাইছি, আমি সেখানে আমার কাঙ্ক্ষিত চিকিৎসা আমি পাই নাই। এই হলো আজকের ঘটনা শেষ করে যাচ্ছিলাম অন্য আরেকটা কাজে। আমি গাড়ি সার্ভিসিং এ দিব সেই চিন্তা করে, কিন্তু রাস্তায় এত পরিমাণের জ্যাম। ওইদিকে বাসা থেকে বারবার ফোন দিচ্ছে বাসায় তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু রাস্তার এত জ্যাম তাদেরকে কিভাবে বুঝাবো। গাড়ি আমি আগেই সার্ভিসিং সেন্টারের সামনে রেখে গেছিলাম। গাড়ি সার্ভিসিং এ দিয়ে যে মেকানিক ভাইয়া ছিল সে বললো সেখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। সেই জিনিসগুলো আমি নিতে আসলাম। নিতে আসার পরে এখানে যে টাকা বিল আসছে সেই বিল দেখে আমি পুরো হতভম্ব। আসলে এখানের জিনিস খুবই এক্সপেন্সিভ, এত দাম। তারপরেও কিনলাম। কেনার পরে সেই জিনিসগুলো নিয়ে সার্ভিসিং সেন্টারে দিয়ে দিলাম। ওনারা জিনিসগুলো লাগানোর পরে আমাকে গাড়িটা যেন খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে। বসতে বসতে খুবই হয়রান অবস্থা। চা খাইলাম। চা খাওয়ার পরে কিছুটা রিল্যাক্স লাগলো। চাটা আসলে অনেক ভালো ছিল। অনেকক্ষণ বসার পরে তারপরও গাড়িটা ওনারা দিচ্ছে না। ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি খুব তাড়াতাড়ি গাড়িটা আমাকে দেওয়ার জন্য, যেহেতু গাড়ির অনেক সিরিয়াল। ওনাদের দোষ। ফাইনালি গাড়ি ওয়াশ করার পর গাড়ি পাইলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।